বন্ধুরা আজকে মর্নিং এর আপডেটে যে আপডেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই আপডেটটি শুনে আপনার যদি মনে আনন্দ না লাগে তাহলে আপনি কখনোই ভারতীয় হতেই পারে না। কেননা বন্ধুরা আমাদের ক্ষতিতে কারো যদি খুশি হয় তাহলে তাদেরকেও আমাদের খুশি হওয়া উচিত। এটাই হচ্ছে চাণক্য নীতি। তো বন্ধুরা আজকের বড় আপডেটটি মর্নিং এর বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। আল্লাহকে রক্ষা করতে পারছে না। কেননা বন্ধুরা আবার একবার রক্তাক্ত হয়ে গেল পাকিস্তান। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ চত্বর। হতাহতের সংখ্যা বহু। পাকিস্তানের উল্টো পুরাণ। এতদিন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হামলা হতো, ভাঙা হতো মন্দির, চার্চ। এবার হামলা হচ্ছে স্বয়ং তাদেরই ধর্মের সব থেকে বড় পবিত্র স্থান মসজিদে। বড় বড় ধামাকা ঘটানো হয়েছে কোয়াটায় একটি মসজিদের সামনে। এই ঘটনায় এখনো পর্যন্ত নিহত হয়েছে 12 জন, আহত হয়েছে প্রচুর। তবে যতক্ষণে আপডেটটি পাবেন ততক্ষণে সংখ্যাগুলো বাড়তে পারে। গত কয়েক বছর ধরে আতঙ্কবাদীদের দৌরাত্মে জোরবার পাকিস্তান। এককালে যে পাকিস্তান সারা বিশ্বের সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করত, আজ সেই পাকিস্তানি সন্ত্রাসীদের ভয়ে জগথবু। দিনে দুপুরে চুরি ডাকাতি তো আছেই, সেই সাথে পুলিশ প্রশাসনের উপর হামলা কম হচ্ছে না দেশটিতে। সন্ত্রাসীদের দৌরাত্মে চীনা কোম্পানি তাদের কাজ বন্ধ করে লেজ গুটিয়ে পালাতে হয়েছে পাক মাটিকে ছেড়ে। এবার খবর মিলল গত সোমবার পাকিস্তানে কোয়েটায় একটি মসজিদের কাছে ধামাকা ঘটে। সেই ধামাকায় একজন পুলিশ নিহত, এমনকি 12 জন আহত হয়। এদের মধ্যে 5 নিরাপত্তা কর্মী রয়েছে। ধামাকার পর তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। আপৎকালীন পরিস্থিতিতে তৎপরতা শুরু হয় উদ্ধার কাজ। ARY নিউজ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে পাকিস্তানি পুলিশ প্রশাসন। ঠিক কি কারণে ধামাকা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এটি নিছক দুর্ঘটনা না হয়ে পরিকল্পনা মাফিক হামলা বলে ধারণা করছে তারা। এটি প্রথম ধামাকার ঘটনা নয়। এই এলাকায় এমন ধামাকা এটা প্রথমও নয়। বিগত কয়েক বছরে এই প্রদেশে ক্রমাগত বেড়ে চলেছে সন্ত্রাসী কর্মকাণ্ড। গত ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের পিসিন এলাকায় একটি রাজনৈতিক দলের অফিসের বাইরে ধামাকা ঘটে। তাতেই কমপক্ষে 12 জন নিহত ও 25 জন আহত হয়েছে। তার আগে বেলুচিস্তানের কিলা সাইফুল্লাতে JUIF নির্বাচনী অফিসের কাছে ধামাকায় কমপক্ষে 12 জন নিহত, বেশ কয়েকজন আহত হওয়ার খবর সামনে এসেছিল। বন্ধুরা পাকিস্তানের লাগাতার ধামাকার পর ধামাকা হচ্ছে, আর অথচ এরাই বিশ্বের দাবি করে তারা নাকি শান্তি বয়ে আনে। ভাই এরা কেমন শান্তি বয়ে আনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধামাকায় যদি আপনি খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।